হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল, কারণ এবছরের দুর্গাপুজোটাই প্রত্যেকটা দিন কেমনভাবে কাটিয়েছি, তো সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে, কারণ হচ্ছে প্রত্যেকটা দিনের কিভাবে কাটিয়েছি সেটা পুরোটাই এই ব্লগে রয়েছে, মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিনে। তো প্রথম দিন ষষ্ঠী, তো ষষ্ঠীর দিন থেকে আমরা এবছর ঠাকুর দেখা শুরু করেছিলাম। তো সেই দিন প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে কল্যাণী ITI এর ঠাকুর দেখতে। এবার আগে থেকে ভেবেই রেখেছিলাম যে কল্যাণীর ITI ঠাকুরটা যেহেতু দেখতে আমরা দেরি করে যাই, কোনো কারণে বন্ধ থাকে, কোনো কারণে দেখতে পারি না ভিড়ের জন্য। তো এবার আমরা ভেবেই নিয়েছিলাম যে এবছর ষষ্ঠীর দিন আমরা হচ্ছে কল্যাণীতে ঠাকুর দেখতে যাব, যেটা হচ্ছে ITI। প্রত্যেক বছরই ভাবি আমাদের বাড়ি থেকে এতটা কাছে, কিন্তু তবুও আমরাই কেন সবার লাস্টে গিয়ে পৌঁছাই। তো তাই জন্য এবার সেই রকমভাবে ভেবে তাড়াতাড়ি সবার ফার্স্ট শুরু করেছিলাম কল্যাণী ITI থেকে ঠাকুর দেখা। তো সেই রকমই গিয়েছিলাম। তো কল্যাণী ITI এর মোড়ে যে প্যান্ডেলটা তো দারুণ হয়েছে, খুবই সুন্দর। তারপরে এবছর কল্যাণী ITI এর যে সিস্টেমটা সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ ওরা সেরকমভাবে আটকে আটকে কাউকে মণ্ডপে ঢোকাচ্ছে না। তো তোমরা সবাই যেতে যেতে ঠাকুরটা দেখে বেরিয়ে যেতে পারবে, এরকম একটা মানে ছিল, পরিকল্পনা ছিল ওদের। তো সেরকমভাবে এবছর কোনো ভিড় হয়নি, শুধু রীতিমতো প্যান্ডেলে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু প্রতিমার গায়ে প্রচণ্ড মানে অনেক পরিমাণে সোনার গয়না পরানো রয়েছে। তো তার জন্য প্রতিমাটা দেখে বেরিয়ে যেতে হয়েছে। তারপরে হচ্ছে কল্যাণী রথতলাতে যেখানে গিয়েছিলাম, এই প্যান্ডেলটা হচ্ছে সেখানে। এটা করেছিল হচ্ছে দিল্লির স্বামী নারায়ণন মন্দির আদলে তৈরি। তো এই মন্দিরটা খুব সুন্দর করেছিল, এই মন্দিরটা অনেকটা বড় ছিল, কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল। ITI এর প্যান্ডেলে এবার তেমন ভিড় হয়নি, কারণ তারা তো আটকে আটকে ঠাকুর দেখাচ্ছে না, কিন্তু এই প্যান্ডেলটা দেখতে গিয়ে অনেকটা সময় লেগেছে আমাদের। তো এখানেই মেন ভিড় হয়েছিল। তো এখানে ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর ঠাকুর, আর প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছিল, ভীষণ সুন্দর। আর মানে ভেতরটা পুরো মনে হচ্ছে কি একদম যেন অরিজিনাল যেই মন্দিরটা না, মনে হচ্ছে সেটাই হচ্ছে দিল্লি থেকে তুলে নিয়ে এসে কল্যাণীতে বসিয়ে দেওয়া হয়েছে। আমার এতটাই ভালো লেগেছে, আর ভীষণ ভালো লেগেছে। যেমন ভেতরের প্যান্ডেলের কাজ, লাইটিং, প্রত্যেকটা জিনিস এত নিখুঁত যে মন ভরে যাচ্ছে। আর এত ভালো লাগছে, তাই ভাবলাম পুরোটাই ক্যামেরাবন্দি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে হচ্ছে প্রতিমার কথা কি বলবো, এত সুন্দর দুর্গা ঠাকুরটা বানিয়েছে যে মানে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করছে, এতটাই ভালো লেগেছে। তো এখানে ঠাকুর দেখার পরে প্যান্ডেলটা খুবই সুন্দর, তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলাম। তো তার পরের দিন সপ্তমীর দিন চলে গিয়েছিলাম হচ্ছে বনগাঁয় ঠাকুর দেখতে। সপ্তমীটা পুরোটাই আমরা বনগাঁয় কাটিয়েছি। সপ্তমীর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, বেশ অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখেছি। আর আমরা বনগাঁয় গিয়েছিলাম হচ্ছে গাড়িতে করে, মানে আমাদের বাইকে করেই বনগাঁয় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এই প্যান্ডেলটা প্রথমে দেখেছিলাম, দেখো কি সুন্দর সাজানো, তাই না? কি যে সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেল খুবই সুন্দর হয়েছিল। আর প্রথম এসে এটাই দেখছিলাম, আর বনগাঁয় ঢুকেই ভেবেছিলাম যে গাড়ি নিয়েই হয়তো দেখতে পারবো, তো তাই জন্যই যাওয়া। কিন্তু ওখানে আটকে দিয়েছিল, কারণ হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই রকমই গাড়ি তারপরে পার্কিং করে রেখে তারপরে আমাদের হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হয়েছে। ওই মোটামুটি যে কটা দেখতে পেরেছি সময়ের মধ্যে হয়েছে, সে কটাই দেখেছি, কারণ অনেক রাত হয়ে গেলে তো ওখান থেকে বাড়ি ফেরাটাও একটু প্রবলেম হয়ে যাবে। তো তাই জন্য মোটামুটি আমি বনগাঁয় ঠাকুর দেখে বাড়িতে প্রায় 12টার মধ্যে চলে এসেছিলাম। তো যেখানে প্যান্ডেলটা হয়েছিল সেই প্যান্ডেলের মাঠেই হচ্ছে গিয়ে মেলা। আর এখন দুর্গাপুজোর প্রত্যেকটা প্যান্ডেলের মাঠ জুড়েই কিন্তু মেলা রয়েছে, আর মেলা মানেই ভীষণ ভালো লাগে, মেলা মানেই আনন্দের জায়গা। আর এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছিল। এখানেও ঢুকতে অনেকটা সময় লেগেছে, কারণ অনেক ভিড় ছিল, লাইন করে দেখতে হচ্ছে। তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় ছিল। তো সপ্তমীর দিনের বনগাঁয় ঠাকুর দেখতে গিয়েও ভীষণ ভালো লেগেছে। এইবারই ফার্স্ট টাইম দুর্গাপুজোয় আমরা বনগাঁয় গেলাম ঠাকুর দেখতে। কারণ প্রত্যেক বছরই ভাবি যাব কিন্তু সেভাবে আর যেয়ে উঠতে পারি না। তো ফাইনালি এবছর কিন্তু গিয়েছিলাম সপ্তমীতে বনগাঁয়।
তো তারপরে এই প্যান্ডেলটা দেখো মানে অসাধারণ, এক একটা প্যান্ডেলই অসাধারণ, বলা যাবে না যে এটা ভালো এটা খারাপ, কিন্তু প্রত্যেকটাই অসাধারণ। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা যদি বলো যে 10-এর মধ্যে কোনটা কত পাবে, আমি বলবো 10-এর মধ্যে প্রত্যেকটাই 10ই পাবে, এত ভালো লেগেছে প্যান্ডেলগুলো। আর প্যান্ডেল তো সুন্দরই, প্রতিমাও কিন্তু অসাধারণ। আর প্যান্ডেলের লাইটিং কাজ সম্পূর্ণ সবই নিখুঁত, এত ভালো লাগছিল যে কি বলবো। এর জন্যই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এত সুন্দর সবাই ভালোবেসে মানে প্রত্যেকটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে কখন দুর্গাপুজো আসবে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যখন এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে, প্রতিমা করে, কি যে ভালো লাগে দেখতে। তারপরে দেখো এখানে এসেছিলাম একটা, এখানে কিন্তু বেশ বেশ ইউনিক একটা প্রাকৃতিক বিষয় নিয়ে একটা প্যান্ডেল করেছিল, যেখানে পাখি, ব্যাঙ এগুলো রয়েছে, বাঘ, সিংহ, মানে হচ্ছে পশু পাখি নিয়ে এই প্যান্ডেলটা ছিল। তো গাছ ছিল, খুব সুন্দর করেছিল, এখানে পাখি ছিল। খুবই সুন্দর প্যান্ডেলগুলো, আর ইউনিক ইউনিক সব আইডিয়া দিয়ে তৈরি হয়েছে। তেমন প্রচণ্ড ভিড়ও ছিল, তো দেখে বুঝতে পারছেন ভেতরের লাইটিংগুলো দেখো অসাধারণ। এই জায়গায় আবার ভেতরে একটা জিনিস করেছে, যে আদিম যুগে মানুষ যেভাবে পশু মাংস পুড়িয়ে খেত, সেই বিষয়টাও করেছে। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, অসাধারণ। তো দেখো, এই দেখো এখানে হচ্ছে আগের মানুষ যেভাবে হচ্ছে পশু হচ্ছে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে খেত সেটাই। আর এখানে দেখো সেইগুলোই ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটাতে। খুব সুন্দর, যেমন প্যান্ডেলের থিম তেমন হচ্ছে ইউনিক সব আইডিয়া, খুবই সুন্দর। আর এই হচ্ছে দুর্গা প্রতিমা, যেটা খুবই সুন্দর। আর তারপরে অষ্টমীর দিন সকালে আমাদের পাড়ার মণ্ডপে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের দুর্গা প্রতিমা, খুব সুন্দর প্রতিমার মুখটা, খুবই ভালো লেগেছে। দুর্গা ঠাকুরটা এত সুন্দর হয়েছিল, প্রত্যেক বছরই ঠাকুর সব জায়গারই সুন্দর হয়, আর আমাদের প্যান্ডেল মানে পাড়ার পুজোও খুব সুন্দর প্রতিমা এনেছিল, প্রত্যেক বছরই সুন্দর হয়। তো সেই রকমই সকাল সকাল স্নান সেরে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি হচ্ছে পাড়ার মণ্ডপে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। এই যে দুর্গা পুজোর সময় অষ্টমী পুজোর অঞ্জলি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই প্রত্যেক বছরই চেষ্টা করি যে দুর্গা পুজো অষ্টমীর অঞ্জলিটা যাতে দিতে পারি। তো সেই রকমই এবছরও এই যে এখন আমরা অঞ্জলি দেবো বলে সবাই বসে রয়েছে। তো অনেকটা আগেই এসেছি, কারণ পুজো দেখতেও আমার বেশ ভালো লাগে। তো এখানে পুজো হচ্ছিল, তারপরে অষ্টমী পুজোর অঞ্জলি যখন হবে তখন আবার অঞ্জলি দেব। তো এখানে দেখো এখন পুজোর সব কিছু গোছগাছ মানে জোগাড় হচ্ছে। তো সবাই সব কিছু গুছিয়ে দিচ্ছিলো, আর এই হচ্ছে আমি অষ্টমী পুজোর লুকটা ছিল আমার এটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মার লুকটা দেখো, এই যে মাম্মা পরেছিল হচ্ছে এই ড্রেসটা, যেটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে ওর মাম্মাম দিয়েছিল। তো এটা পরেছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমার মামাও চলে এসেছে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে, ও কিন্তু খুব ভালোবাসে। তো ওকেও সকাল সকাল আমার সাথে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি অষ্টমী পুজোর অঞ্জলি দিতে। তো দেখো পুজোর পর এই যে এখানে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি, যেহেতু অনেক লোক ধাপে ধাপে হচ্ছে, প্রথমে আমরা দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আবার এরা অঞ্জলি দিচ্ছে, প্রায় 3-4 বার করে এরকমভাবে অঞ্জলি হবে। তো তারপরে অষ্টমীর দিন তো সকালে খুব সুন্দর কাটলো। তারপর সন্ধেবেলায় চলে এসেছিলাম রানাঘাটে ঠাকুর দেখব বলে। এখানে আসার মেন কারণ ছিল কামালপুরের যে বিশ্বের সেরা দুর্গা প্রতিমাটা হয়েছে, সবচেয়ে বড় বৃহৎ যে দুর্গা প্রতিমা হয়েছে সেটাই দেখার জন্য। তো সেই মতোই চলে এসেছি, দেখে বুঝতেই পারছে এই সেই দুর্গা প্রতিমা, অনেক বড়, খুব সুন্দর। আর এই হচ্ছে সেই ওষুধটা, যেটা খুব ইউনিক মনে হয়েছে আমার। ওষুধটা খুবই হয়তো দুঃখে রেগে রয়েছে, আমার তো দেখে ওষুধটাকে খুব হাসি পেয়েছে, কিন্তু বেশ ভালো। আর এই কামালপুরের যে প্যান্ডেল মানে দুর্গা প্রতিমাটা হয়েছে, সেটা কিন্তু অনেকটা ভেতরে, অনেকটা দূরে। তো আমরা গাড়িতে করে এসেছিলাম, অনেকটা সময় লেগেছিল আসতে। এটা একটা ধান ক্ষেত মানে মাঠের মধ্যে, এতটা বড় একটা প্রতিমা তো অল্প একটু জায়গার মধ্যে করা সম্ভব না, তার চাষের জমি, সেখানেই হচ্ছে গিয়ে এটা করা হয়েছিল। সেখানে সুন্দর মেলাও বসেছিল। তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে একদম স্টেশনের কাছে চলে আসার পর এই প্রতিমাগুলো খুব সুন্দর, এত সুন্দর। এই প্রতিমাটাও কিন্তু অনেকটা বড়, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু অনেকটা বড় ছিল। তো এই যে রাস্তায় তো পুজোর সময় কখন কত রাত হয়ে যাচ্ছে বোঝাই যায় না। তো দেখো, আর এই প্যান্ডেলের থিমটা দেখো, আমাদের জাতীয় পতাকার কালার নিয়ে করেছে, দেখো কি সুন্দর লাগছে। তো
তো এই প্যান্ডেলটাতেও ঢুকছি, কারণ এখানেও হচ্ছে গিয়ে তেমন ভিড় নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ওই বড় দুর্গা ঠাকুরটা দেখতে গিয়ে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের এখানে পৌঁছাতে, তো তার জন্য মোটামুটি ফাঁকাই ছিল। তো দেখো কি সুন্দর লাগছে না প্যান্ডেলটা, দূর থেকে দেখতে অসাধারণ লাগছে। ওপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে হচ্ছে সবুজ, খুব সুন্দর। আর ভেতরের প্রতিমাটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো একদম পুরো সোনা দিয়ে তৈরি, এতটাই সুন্দর ছিল। ডাকের শ্বাসটা এত সুন্দর ছিল যে মানে চোখই সরাতে পারছিলাম না, এতটাই সুন্দর ছিল এই প্রতিমাটা। আমার ভীষণ ভালো লেগেছিল, এতটাই সুন্দর ছিল। দেখো অসাধারণ অসাধারণ, একদম নিখুঁত দুর্গা প্রতিমাটা। এত ভালো লাগছিল যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে শুধু প্রতিমাটাকেই দেখেছি। তো ওখান থেকে বেরিয়ে তারপরে চলে আসলাম এখানে। সেদিন রানাঘাট থেকে ফিরে এসে তারপর হচ্ছে গিয়ে বাড়ি আসার পথে আমাদের এখানে চাকদারও ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো রানাঘাট থেকে দেখে আসার পর আবার এটা হচ্ছে চাকদায় ঠাকুর দেখতে এসেছিলাম যত সম্ভব। হ্যাঁ, এটা চাকদাতেই দেখেছিলাম, মানে আমাদের এখানে ভাবলাম বাড়ি যাওয়ার পথে চাকদার ঠাকুরগুলোও দেখে যাই। তো দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। এটা হচ্ছে সেই ওই ধান রাখে সেই গোলা, কুলো, তারপর হচ্ছে পাখা, এই সব দিয়ে তৈরি হয়েছিল প্যান্ডেলটা। খুব সুন্দর করেছিল, ভীষণ ভালো লেগেছে। তো রানাঘাট থেকে আসার পরে আবার চাকদা হয়ে একদম চাকদার ঠাকুর দেখে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে এসেছিলাম। তো তা না হলে আজকে যদি আবার চাকদায় না দেখতাম, কালকে আবার আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তো তাই ভাবলাম যে রানাঘাট থেকে আসার পথে একদম চাকদা থেকে ঠাকুর দেখে তারপরে হচ্ছে গিয়ে বাড়ি যাব। তো চাকদায় ঠাকুর টাকুর দেখে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। ওই সেই 12টা 12:30 বেজে গিয়েছিল। আর তারপরের দিন মানে নবমীর দিন চলে এসেছিলাম হচ্ছে গিয়ে আমরা বাতকুল্লা ঠাকুর দেখতে, যেটা আমরা প্রত্যেক বছরই আসি। বাতকুল্লায় তোমরা তো সবাই জানো দুর্গাপুজোর প্যান্ডেল খুব সুন্দর হয় আর খুব নাম করাও। তো তাই জন্য নবমীর দিন চলে গিয়েছিলাম বাতকুল্লা ঠাকুর দেখতে। আর দেখো প্যান্ডেলটা দেখো, অসাধারণ ছিল। প্রত্যেক বছরই বাতকুল্লার প্যান্ডেল অসাধারণ হয় এবং নাম করাও, অনেক দূর দূর থেকেও আসে লোকে দেখতে বাতকুল্লার দুর্গাপুজোর প্যান্ডেল। তো আমরাও প্রত্যেক বছর কিন্তু বাঁধাধরা বাতকুল্লাতেই যাই, হয় অষ্টমীর দিন যাই নয়তো নবমীর দিন যাই। এবছর কিন্তু নবমীর দিন চলে এসেছিলাম বাতকুল্লা। তো নবমীর দিন সন্ধে থেকে রাত পর্যন্ত বাতকুল্লাতেই হচ্ছে ঠাকুর দেখে কাটিয়েছি। প্রত্যেকটা প্যান্ডেলই ছিল অসাধারণ। তো আর বাতকুল্লার লাইনটা যেহেতু একটা লাইন, মানে ট্রেনটা একটু লেটে লেটে, তাই জন্য টাইম দেখে তার মধ্যে থেকেই দেখে তার মধ্যেই আমরা বাড়ি চলে এসেছি। খুব বেশি লেট করিনি, হয়তো অল্প কিছু প্যান্ডেল দেখেই চলে এসেছি, কারণ প্রত্যেকটা প্যান্ডেলই ঢুকতে গেলে অনেক লাইন দিতে হচ্ছে, অনেক ভিড়। তো যাই হোক, তারপরে বাতকুল্লা থেকে সেদিন তারপর ঠাকুর যে কটা দেখেছি, প্রায় 6-7টা মতো ঠাকুর দেখে আসার পরে তারপরে আবার বাড়ি আসার সময় ভাবলাম যে আবার একটু চাকদায় কয়েকটা ঠাকুর দেখিনি, তো সেগুলো একটু দেখে আসি। কালকে যেহেতু ডাউনের দিকে দেখেছিলাম, আজকে তাই ভাবলাম যে আপে যেই ঠাকুরগুলো রয়েছে সেগুলো একবারে দেখে তারপরে বাড়ি যাই, কারণ আজকের দিনই তো ঠাকুর দেখা শেষ, কালকেই তো দশমী। আর দশমী মানেই হচ্ছে গিয়ে মা দুর্গার বিদায়, তখন কিন্তু বেশ মনে কষ্ট থাকে, দুঃখ থাকে। তো নবমীর দিনটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি, ভেবেছি নবমীর দিনটাও খুব সুন্দরভাবে কাটাবো। তাই বাতকুল্লা থেকে ঠাকুর দেখে আসার পরেও চাকদায় কিন্তু আবার ঠাকুর দেখেছি। যেহেতু চাকদা আমার লোকালিটির মধ্যে পড়ে আমাদের, তো তার জন্য এখানে অনেকটা রাত হয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। তো তার জন্য প্রায় অনেকটা রাতই ছিল এখানে, দেখে বুঝতে পারছো অনেকটাই লোকজন কমে গেছে, তবুও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এখানে দেখো, এখানেও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর এবার চাকদায় কিন্তু এপার ওপার মিলিয়ে অনেকগুলোই পুজো হয়েছিল। গতকালকে যেহেতু ওপারে দেখেছিলাম, তাই ভাবলাম আজকে কেন মিস করব, অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তো তাই ভাবলাম যে এপারে প্যান্ডেলগুলো বেশ দেখে টেকে যাই, কারণ দুর্গাপুজো তো বছরে একবারই আসে। তারপরে দেখো এখানে ঠাকুর দেখতে চলে এসেছি। আর এবছর কিন্তু ঠাকুর দেখা মানেই কিন্তু অনেক অনেক সেলফি, অনেক অনেক ফটো। তো সেই রকম সবাই কিন্তু সব ফটো তুলে নিচ্ছে, সেলফি তুলছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার মাম্মা, সেও তো বেশ খুশি, তার ছোটো ঠাম্মি দিয়েছে যে ড্রেসটা নবমীর দিন ও সেটা পরেছিল।
তো সেটা পরে ঠাকুর দেখেছি আমরা, বেশ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর। তো তারপরে এটা দেখার পরে চলে এসেছি আমরা হচ্ছে বর্ণপরিচয় থিমে একটা প্যান্ডেল করেছিল, যেটা আমাদের এখানেই চাকদাতেই, মানে কেবিএমে হয়েছিল সেটা। তো বর্ণপরিচয় থিমের যে প্যান্ডেলটা, ওটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ছোটোবেলায় যে আমরা পড়েছিলাম সেই বর্ণপরিচয়ের আদলে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। এই দেখো আমার মাম্মা, সে কিন্তু একটুও ক্লান্ত হয়নি, কারণ সে কিন্তু বাতকুল্লা থেকে ঠাকুর দেখে এসে এখনও কিন্তু দেখছে। মাঝে মাঝে যখনই তার পা ব্যথা করছে বলছে পাপা একটু কোলে নাও। তো দেখো বর্ণপরিচয় থিমে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। তারপরে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সেখানে এসে আমাদের এই পালপাড়ায় কিন্তু অনেক সুন্দর, সবচেয়ে বড় যে পুজোটা হয়েছে কেবিএমে ছাত্রমিলনী মাঠে। তো সেখানে আমরা গিয়েছিলাম, আর সেখানে অনেকটা রাত হয়ে গেছিলো। এখানে মেয়ে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল। এটা হচ্ছে পরের দিন সকাল, দশমীর সকাল। এদিকে দেখো আমি মা দুর্গাকে বরণ করতে যাব বলে আমি বরণের ডালাটা সাজিয়ে নিয়েছি। তো যা যা বরণের জন্য প্রয়োজন সব নিয়ে আমি চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে বরণ করতে। কারণ এই মা দুর্গাকে বরণ করতে কিন্তু আমার ভীষণ ইচ্ছে, প্রত্যেক বছরই চাই যাতে এই দিনটাতে আমি মা দুর্গাকে বরণ করতে পারি। তো দেখো সেই রকমই আমার দশমীর লুকটা ছিল এরকম, মা দুর্গাকে বরণ করছি। তো এখন দেখো আমি মা দুর্গাকে বরণ করছি। আর মা দুর্গা কিন্তু অনেকটাই আমাদের বড় ছিল, কারণ নিচে বেঞ্চ পেতে তার উপরে দাঁড়িয়ে কিন্তু মা দুর্গাকে সিঁদুর পরাতে হচ্ছিলো। তারপরেও মা দুর্গার কপাল পর্যন্ত আমি সিঁদুর পরাতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিলো, কারণ বেঞ্চটা অনেকটাই নিচু ছিল। তো দেখো তারপরে আমি মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এখানে কী যে সুন্দর লাগছিল, আমার ভীষণ ভালো লাগে মা দুর্গাকে বরণ করতে এবং সিঁদুর পরাতে। খুব ইচ্ছে প্রত্যেক বছরই যাতে আমি এই নিয়মগুলো করতে পারি, এবং ভালো লাগে আমার খুব। তো সেই রকমই মা দুর্গাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নিলাম। মনে কিন্তু দুঃখ কষ্ট রয়েছে, কারণ আবার সেই একটা বছর পরে আবার মা দুর্গা আসবে আমাদের কাছে। তো বিদায় বেলা বলতে পারো, বিজয়া দশমী মানে কিন্তু অনেকটা দুঃখ। তো মায়ের মুখ দেখেও কিন্তু সেটাই মনে হয়। এই 4 দিন যেমন থাকে সেদিনের তুলনায় কিন্তু বিজয়া দশমীতে মায়ের মুখটা কিন্তু দেখে বোঝাই যায় ভারাক্রান্ত হয়ে গেছে। সেও যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তো সেই রকম তারও কিন্তু মনে অনেক কষ্ট। তো এই যে মা দুর্গাকে আমি বরণ করে নিলাম, পান দিয়ে মুখ মুছিয়ে দিলাম, মানে গাল যেগুলো নিয়মে রয়েছে সেগুলোই করেছি। তো তারপরে মা দুর্গাকে বরণ করার পরে মা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকেই বরণ করে নেব, সিঁদুর পরাবো, মিষ্টিমুখ করাবো, ধান দুব্য দেবো। তো সেই রকমই সবাইকে করে দিচ্ছি সিঁদুর পরানো। আর মা দুর্গাকে বরণের পরে তারপরে তো নিজেদের একটু সিঁদুর খেলা আছেই, কারণ বছরের একটা বছর পরে গিয়ে আবার সেই দিনটা আসবে। তো তার জন্য এই দিনের অপেক্ষায় কিন্তু সবাই থাকি, যেহেতু আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বাঙালি দুর্গাপুজো। তো আমাদের তো খুবই একটা ইমোশন জড়িয়ে আছে এই দুর্গাপুজো নিয়ে। তো দেখো এখানে আমি সবাইকে এখন সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছে আমার মাম্মা। তো আমার মেয়ে সেই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছে। আমি ওকে যেভাবে যেভাবে বলেছিলাম, ও কিন্তু সেভাবে সেভাবে সুন্দর কিন্তু সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করেছে। তো দেখো সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছি, মিষ্টিমুখ করিয়ে দিয়েছি। তারপরে অন্যান্যরাও সবাই এক এক করে মাকে বরণ করছে, সিঁদুর পরাচ্ছে। তো এখন হচ্ছে গনুকেও একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে পেঁচুকেও একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম, কারণ তারাও তো এসেছে না মায়েদের সাথে, মানে তাদের সব মায়ের সাথে। এখানে মা লক্ষ্মী, এই মা লক্ষ্মীকেও মিষ্টিমুখ করিয়ে দিলাম। তো এখানে দেখো আমার তো বরণ প্রায় কমপ্লিট। তারপরে অন্যান্যরাও পেছনে সবাই বরণ করছে, আর বরণের সময় অনেকটাই ভিড় থাকে, কারণ সবাই বরণ করবে। আর আমাদের মণ্ডপে যেহেতু আজকে প্রতিমা বরণ হচ্ছে, কিন্তু প্রতিমা বিসর্জন হবে কালকে। তো কোনো কারণবশত হয়তো পঞ্জিকাতে সময় হয়তো আজকে নেই বরণ দেওয়ার, এরকমই কিছু একটা শুনেছিলাম। তো কালকে আমাদের প্রতিমা বিসর্জন হবে। তো মায়ের কাছে অনেক মনের কথা জানালাম, অনেক প্রার্থনা করলাম, এবং মাকে বললাম, মা তুমি আবার এসো সামনের বছর, এবং আমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার সব মনস্কামনা পূর্ণ করো। তো সেই বলে মাকে অনেক প্রণাম জানিয়ে
বরণ কমপ্লিট করলাম। এবার আমরা একটু সিঁদুর খেলবো। তো এইরকমভাবেই এবছর আমার দুর্গাপুজো কেটেছে। তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।